ডক্টর সামিনা লুৎফা শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে ডিবি অফিসের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, দিনের পর দিন প্রতিবাদ করেছেন, 15 দিন বা 1 মাস নয়, বছরের পর বছর আপনি প্রতিবাদ করেছেন। সেই শিক্ষার্থীরাই যখন আপনাকে তাদের ক্যাম্পাসে আমন্ত্রণ জানালে, ক্ষোভ প্রকাশ করে, তখন কি আপনাকে কোনো কিছু আটকে ফেলতে পেরেছিল? হ্যাঁ, আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়নি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার জন্মস্থান, সুতরাং আমি খুবই বিষয়টা আমাকে যথেষ্ট হার্ট করেছে। আর বাদ বাকি কোনো কিছুই আমাকে স্পর্শ করে নাই। এ কারণে করেনি কারণ আমি তো তাদেরকে চিনি না, হুএভার, মানে তারা আমাকে নিয়ে যা বলছিল। এখন এটা হতে পারে যে যেহেতু ধরেন দীপ্তি বা ওরা এখনো শিক্ষার্থী, ওদের তুলনায় আমার বয়স তো অনেক অনেক বেশি। আমি যখন 2000 সালে প্রথম আন্দোলন করতে দাঁড়িয়েছিলাম, ওদের মতোই বয়স ছিল হয়তো তখন আমার, মানে আমি তখন মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ি। এবং সেই সময় থেকে, এবং এটা 2000 সালের কথা, মানে আপনি বুঝতে পারছেন কারা পাওয়ারে ছিল। তো সেই সময় থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে মিলেনিয়াম নাইট উদযাপন উপলক্ষে একজন নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভয়াবহভাবে যৌন নিপীড়ন করা হয়, এবং সেই নিপীড়নের বিরুদ্ধে প্রথম যে সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানারটি আন্দোলন শুরু করে, এবং প্রায় 3-4 মাস আমরা সেই আন্দোলনটি করেছিলাম, সেটাতে আমি খুব সামনের ভূমিকায় ছিলাম। এবং প্রতিদিন বাসায় আসতাম, টিএনটি ফোন, মানে বাসায় ঢোকার সাথে সাথে ফোনটা বাজতো। তার মানে এমন তো ছিল, তখন তো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, কিছু ছিল না। তার মানে আমি বাসায় ঢুকেছি, এটা মানে হাউ উড দে ইভেন নো, আমি তো এখনো জানি না। কিন্তু আমি বাসায় ঢোকার সাথে সাথে ফোন বাজা শুরু করতো, এবং আমার বাসায় যিনি কাজ করতেন উনি বলতেন, আপনি যতক্ষণ ছিলেন না কোনো ফোন বাজে নাই। আমি ঢুকলাম, ফোন বাজলো, ফোন ধরলাম, গালি। এবং গালি মানে যে ওরা এখন যেগুলো মানে কমেন্টে পাচ্ছে সেগুলো ধরেন আমি ফোনে পেতাম। সেটা কিন্তু মানে চালু ছিল বহু বছর, এই রিসেন্ট পাস্টেও কোটা সংস্কার আন্দোলনের সময় এরকম ধরেন ফোন করে বললো, সামিনা ম্যাম বলছেন। আমি তো ম্যাম বললে হ্যাঁ, বাবা টাবা বলে হ্যাঁ বাবা বলেন কি বিষয়, এবং তারপরে শুরু হয়ে গেল। মানে ক্যান ইউ ইমাজিন, আমাকে ম্যাম বলে তারপরে শুরু করলো এইসব কথা। তো এগুলো ধরেন আমার এখন অভ্যাস হয়ে গেছে, আমার এখন এগুলো গায়ে লাগে না। আমাকে একজন জিজ্ঞেস করেছেন যখন আমাকে নিয়ে প্রবল মানে সেপ্টেম্বরের শেষ দিকে প্রবল গন্ডগোল শুরু হলো, তখন আমাকে একজন কলিগ ফোন করে জিজ্ঞেস করেছেন যে ঘুমাতে পারছি কি না ইত্যাদি। আমার কোনো সমস্যা হয় না, আর আমি তো এদেরকে চিনি না, হুএভার এগুলো যারা বলছে। কিন্তু আমি যাদের সাথে আমার দেখা হয়, যাদেরকে আমি চিনি, তারা অবশ্যই আমাকে নানাভাবে বলছেন যে তারা এটার বিরুদ্ধে আছেন ইত্যাদি। সুতরাং ওটা আমি আস্তে আস্তে নিজেকে একভাবে তৈরি করেছি। ওদের মানে একটা তো ছিল যে এই ধরনের বুলিং বন্ধ করার কি উপায়, সেটা এক বিষয়। আর বুলিং হতে থাকবে এটা আপনি জানেন, এই পরিস্থিতিতে নিজেকে কিভাবে তৈরি করবেন যেন এগুলো আপনাকে স্পর্শ না করে, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এটা আমি আগে বলে ফেলি, তাহলে বোধহয় ইজিয়ার হবে না। আমি কিভাবে এটা করি, আমি এইভাবে করি যে আমার একটা সেফ স্পেস আছে, সেফটি নেট আছে, মানে আমার বন্ধু বান্ধব, আমার নিজের পরিবার, যাদের সাথে আমি সবকিছু খুলে মেলে বলতে পারি, এবং যাদের সাথে অসুবিধা হলে আমি তর্ক বিতর্কও করতে পারি, এবং তাদের সাথে আমি কথাবার্তা বলবো, কনভিন্স করব। কিন্তু তার বাইরে যারা, তাদের কাছে আমি কিভাবে প্রজেক্টেড, এগুলো একেবারে ইমেটেরিয়াল, এগুলো আমার কাছে কোনোদিনই গুরুত্বপূর্ণ না। কারণ আমি আসলে তেমন কিছু চাই না আসলে জীবনে। সো এটা মানে যেহেতু আমার কোনো কিছু পেতে হবে না, সো আমার আসলে অনেক কিছু চিন্তা করে চলার কোনো প্রয়োজন হয় না। এটা দুটো উপায় আর কি নিজেকে সেফ রাখার। আরেকটা হচ্ছে যে আমরা এই বুলিং বা এই সমস্ত জিনিস বন্ধ করতে পারবো কিনা। একটা জিনিস কিন্তু সত্যি, আমি যখন নুসরাতকে যখন উঠিয়ে নিয়ে গেছি, এইটা যখন আমরা দেখলাম পেপারে, আমার প্রথম যে কথাটা মনে হচ্ছিল, যেই কারণে আমরা এতবার চাপ দিচ্ছিলাম যে ডিবি অফিসে যেতে হবে, ওদেরকে বের করতে হবে। 2 দিনই কিন্তু আমি গিয়েছিলাম ওখানে। প্রথম দিন তো আমরাই গেলাম নেটওয়ার্ক থেকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে। তারপরে ওনাদেরকে যেদিন ছাড়লো সেদিনও সম্ভবত একটা প্রোগ্রাম ছিল ওইখানে, তো ওখানেও গিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার শুধু মনে হচ্ছিল যে ওকে এরপরে কি ফেস করতে হবে, শুধু এই ডিবি অফিসে যাওয়ার কারণে। এটা ওর জন্য ও নিজের কারণে করলো না, কিন্তু এটা কিন্তু সমাজ রেডি হয় নাই তার জন্য। এবং সমাজকে রেডি করার জন্য আমাদেরকে আরো বেশি বেশি সামনে থাকতে হবে, এছাড়া আর কোনো পথ নাই। কেননা আমি যতই পিছিয়ে যাব, অনেক মেয়েরা পিছিয়ে গেছে, সাধারণ মেয়েরা একদম মানে ফেসবুক বন্ধ করে দিয়েছে, সবকিছু বন্ধ করে দিয়েছে। কিন্তু এটা আমাদেরকে ফেস করতে হবে প্রতিনিয়ত, যে আমরা আছি, আমরা থাকবো, আমাদের চেহারা দেখতে হবে।